স্যার গানটা বন্ধ করলেন কেন? বলছি ভাই আমার নাম ফুটো। বলছি ভাই বড় বাবু এখন আছে নাকি? ও ওইটা বলছে স্যার আপনি কি থানার বড় বাবু? না রে গুদমানি ভাই, আমি তোর মায়ের ভাতার। স্যার এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন? হ্যাঁ আমি কি কিছু ভুল প্রশ্ন জিজ্ঞেস করলাম আপনাকে যে আপনি উল্টো পাল্টা বলছেন? কেন রে গুদমানি ভাই, এ আমার কাঁধের উপরে 3-3টি স্টার আছে, সেটাকে তোর চোখে ঠেকছে না? হ্যাঁ, না চোখে বাড়ো গেছে? লে বানা আপনি এমন করছেন যেন কথাটা আপনাকে জিজ্ঞেস করেন বিশাল বড় একটা মহাপাপ করে ফেলেছি। বে গুদমানি ভাই, বেশি গাঁট বেজে না করে কি কাজ সেটা বল। ফালতু ফালতু আমার কাজের সময় ডিস্টার্ব করা মনে পাল আমার। আপনারা কি কাজ করছেন সেটা আমি ভালোই দেখেছি। বে হোল মুখো ছোড়া গুদমানি বেটা, বেশি গাঁট চালাকি না করে থানা থেকে এসে সেটা বল। বলছে স্যার আমি না বিশাল সমস্যার মধ্যে আছি, তাই আমি থানাতে এসেছি আপনার কাছে। এখন আপনার সাহায্যের আমার খুব প্রয়োজন। বল কি সমস্যা তোর? আমার সমস্যাটা একটু পার্সোনাল, এখানে বলা যাবে না। আপনি যদি একটু সাইডে আসেন তাহলে বলতে পারি। বে তোর মাথা কি মানে ব্রেনের জায়গায় বানানো আছে নাকি? হ্যাঁ, সে তখন থেকে তোমরা উল্টো পাল্টা বকছিস, মা হল আমার। যা বলার বানা এখানে বল, সামনে বল। স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, এসব কথা সবার সামনে বলা যায় না, খুব পার্সোনাল। এই শালা হারামি বোকাচোদা, তোর কি এমন কথা যে আমাকে বলা যাবে না? হ্যাঁ, আর বানা আমি কি তোর ঘরের মাইক নাকি বে? হ্যাঁ, তোর সঙ্গে আমি ঘরে শুয়ে শুয়ে কথা বলবো? হ্যাঁ, তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে বল, না তো গান মারা। ফালতু ফালতু আমার টাইমটা নষ্ট করিস না, যা। কি করে যে বলি বোনা কথাটা বোনা? বে আর কপালি, কি এমন ভাবছিস বানার বাল? হ্যাঁ, বলছে স্যার আমি খুব জটিল সমস্যার মধ্যে পড়ে আমি আপনার কাছে এসেছি। তাই মাং মুখো ছোড়া সেটা আমিও বুঝতে পারছি। এই থানাতে যারা আসে তারা কোনো সমস্যা নিয়ে আসে, ঠিক আছে? কে এমনি আসে না। তাই বেশি গান পেঁয়াজি না করে তোর কি সমস্যা সেটা তাড়াতাড়ি করে বল। বলছে স্যার আমার 6 মাস আগে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার 1 মাস পরে আমার বউ আমার সঙ্গে ঝগড়া করে মায়ের বাড়ি পালিয়ে যায়। তারপর আমরা তখন গ্রামের লোকজন গেলাম, পার্টির লোকজন নিয়ে আমার বউকে আবার বোঝন নিয়ে এলাম। তারপরে আবার 2 মাস বউকে নিয়ে সংসারও করলাম। তারপর আবার কি, এখন কালকে আমার বউ বলছে আমি প্রেগনেন্ট, তাই আমি আপনার কাছে এসেছি বিচার করতে। লে বানা এত এত ঝামেলা? হ্যাঁ, তুই বানা বিয়ে করেছিস, তুই তোর বউকে নিয়ে সংসার করছিস, হ্যাঁ, আর এখন তোর বউয়ের পেটে বাচ্চা হয়েছে, হ্যাঁ, তাহলে বানা এর আবার কি বিচার করবো? হারে বোকাচোদা। আরে স্যার যত সমস্যা তো এখানে শুরু হলো। সমস্যা? কিরকম সমস্যা? হ্যাঁ, তোর বউ বলছিস প্রেগনেন্ট, তোর বউয়ের ছেলে হবে, তুই তো মানে খুশি হওয়া উচিত রে বানা। তুই মানে বলছিস সমস্যা? হ্যাঁ স্যার আগে আপনি আমার পুরো কথাটা শুনুন তারপরে বলবেন। হ্যাঁ বল। সমস্যাটা হলো আমার বউ প্রেগনেন্ট হলো কি করে? আরে মাংমানি ভাই, তোর বউ প্রেগনেন্ট কি করে হলো মানে? হ্যাঁ, তুই শালা বিয়ে করেছিস, তুই শালা রাত দিন লিখিস তোর বউকে কক করে বানার বাল, তাহলে আমার ছেলে হবে না? হবে? তুই শালা এমন ভাব দেখাচ্ছিস যেন তুই মানে কিছু করিস না তোর বউকে, যেন তোর বউ যেন অন্য জায়গা থেকে মানে প্যাড করে নিয়েছে নাকি বে? হ্যাঁ আগে হ্যাঁ স্যার আপনি কি করে জানলেন? হ্যাঁ কি বললি? আমি তো মানে এমনি মানে বললাম মারা। স্যার আপনি ঠিকই ধরেছেন, আজকে 3 মাস থেকে আমার বউ আমাকে লাগাতে দেয়নি। তবে থেকে আমার বউ মায়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে, তবে থেকে আমাকে একবারও দেয়নি। আমি কত চেষ্টা করেছি, কত তাবিজ মাদুলি তান্ত্রিক সব করেছি, কিন্তু তাও একবার দেয়নি করতে। তাহলে স্যার আপনি বলেন আমি যদি কিছু না করি তাহলে আমার বউ প্রেগনেন্ট হলো কি করে? তাহলে নিশ্চয়ই অন্য কারো কাজ। হ্যাঁ তাহলে আপনি বলেন এই কান্নাকা কুলাঙ্গা ছেলে নিয়ে আমি কি করবো? হ্যাঁ তাই আমি আপনার কাছে এসেছি, আপনি একটা বিচার করে দেন। তুই যা দেখছি মানে এত বিশাল গম্ভীর সমস্যা মানে। হ্যাঁ স্যার এর একটা আপনি ন্যায্য বিচার করে দেন। তা তো সত্যি করে বলছিস তো? হ্যাঁ, না তুই আবার ঘুমের ঘর কোদ দিছিস মানে কুকুর করে দিয়ে বাচ্চা হয়ে গেছে মানে? এ দেখেন স্যার এ বিচি ছুঁয়ে বলছি, আজকে 3 মাস থেকে আমার বউ আমাকে পাশে শোয়ালেনি রাত্রে। তাহলে আপনি বলেন বাচ্চাটা হবে কি করে? হ্যাঁ এ আমার বাচ্চা হতেই পারে না, এর নিশ্চয়ই অন্য কারো না কারো বাচ্চা। সে তো সবই বুঝলাম। আমি ভাবছি তোর বইয়ে কেউ আছে নাকি ইন্টু মিন্টু সিন্টু? হ্যাঁ, এখনকার মেয়েরা তো আবার একটা করে বিয়ে করছি, সাথে একটা করে নাংও রাখছে আবার। তা তোর বইয়ের কোন আছে নাকি নাং টাং? থাকতেও পারে, বলা তো নাই। তাহলে এসব ওরই কাজ তাইলে। সে যাই হোক স্যার, তাহলে আপনি একটা বিচার করে দেন রাখতো। হ্যাঁ সে তো মানে সবই বুঝলাম, কিন্তু মানে আমি আবার কি বিচার করবো? হ্যাঁ, আমি তো মানে কানুন অনেক পড়েছি, কিন্তু মানে এরকম কোনো সমস্যা এখন পড়িনি। হ্যাঁ, এরকম কোনো আইনও নাই যে লোকের বউকে প্রেগনেন্ট করে দিলে কি শাস্তি হতে পারে। কি বলছেন অফিসার? হ্যাঁ আপনি এত পড়ালেখা করে এত বড় অফিসার হয়েছেন আপনি, আর আপনি বলছেন এর কোনো আইন নাই? হ্যাঁ তাহলে আমি কি অন্যায় অফিসার মুখ বুঝে সহ্য করবো? হ্যাঁ লে বানা, কিন্তু আমি বা করবোটা কি? হ্যাঁ বানা, আমাদের দেশে তো এরকম কোনো আইন কানুন নাই বানা। সব থেকে ভালো তুই এক কাজ কর, এ থানা সাইডে একটা মেডিকেল শপ আছে, ওই মেডিকেল শপে গিয়ে একটা আইপিএল ট্যাবলেট কিনে নিবি, ঠিক আছে? ওই ট্যাবলেটটা নিয়ে তোর বউকে খোঁজ দিবি, তাহলে তোর বইয়ের পেটে যে বাচ্চারা আছে বাচ্চারা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলি? তাছাড়া আমি কোনো উপায় আর দেখছি না, বুঝতে পারলি? বাড়া আর কত কি করতে হবে বাড়া কে জানে। বলছে স্যার ওই আপিল নাকি বলছেন ওই ট্যাবলেটটা খাওয়ালে কাজ হবে তো? হ্যাঁ হবে নিশ্চয়ই হবে, যা। বেশ তাহলে আমি আসি। হ্যাঁ যা। আর তোর নামটা যেন কি বললি? আমার নাম হলো ফুটো ভস্ত্রীবালা, সবাই আমাকে ফুটো বলেই চিনে। বেশ ঠিক আছে, যা। আর যা বললাম সেটা কর, ঠিক আছে? যা। আর নিজের বউকে একটু চোখে চোখে রাখিস। হ্যাঁ হ্যাঁ বেশ তাহলে আমি আসি। বড় সাহস হ্যাঁ যে আমার গাড়ি আটকেছে, তার কি বানা এ দুনিয়াতে বাঁচার ইচ্ছা নেই নাকি? বলছি এমএলএ সাহেব, এখন বুঝতে পারছেন সামনে লোকসভা ইলেকশন, তার জন্য উপর থেকে অর্ডার আসে সব জায়গায় নাকাবন্দি করতে হবে। আর আপনার যে গাড়িতে গাঁজা পাচার হচ্ছিল, সেই গাড়িটা আমাদের যে পাশের গ্রামে আছে মদনপুর থানার অফিসার ধরেছে। সে বানা যে অফিসার হবে হবে, ঠিক আছে, তাকে বল যে গাড়িটা আমার। আরে স্যার, আমার অলরেডি বলা হয়ে গেছে, তার সত্ত্বেও ছাড়ছে না। বে গুড মানি ভাই, তোর বানা কেমন পুলিশ রে বানা? হ্যাঁ যে বানা তোদের একটা গাড়ি ছাড়াবার ক্ষমতা নাই বাড়া। তাহলে আমি যে তোকে এত টাকা দিয়ে পুষছি তাহলে এর মানে কি বে? আগে স্যার, ওটা আমার এরিয়ায় পড়ছে না তো, ওটা পড়ছে মদনপুর থানা এরিয়ায়। আপনার সব গাড়িগুলো আমার থানার লোক সবাই চিনে, ঠিক আছে? কেউ ধরে না। তো বানা আচ্ছা ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ বানা তোকেও পয়সা খাবো ওকেও পয়সা খাবো বানা, বাল টাকা কি বানা গাছে ঝুলে নাকি রে বানা? হ্যাঁ যে বানা দিয়ে যখন চাবে তাকে তখন দিয়ে দেবো। হ্যাঁ
সে তো বুঝতে পারছি, কিন্তু আপনার যে গাড়িটা আটকেছে ওরা, ওই গাড়ির মধ্যে লক্ষ টাকা গাঁজা আছে আপনার। এবার যদি আপনি ওদেরকে টাকা না খাওয়ান, তাহলে ওরা আপনার সব মালগুলোকে ধরিয়ে দিবে। তার উপর তো মিডিয়ারা আছে, সব মিডিয়াকে ডেকে এনে আপনার নামটা খারাপ করে দিবে। আর তাছাড়া আপনি বুঝতে পারছেন সামনে লোকসভা ইলেকশন, একবার আপনার ছবিটা খারাপ হয়ে গেলে আপনাকে আর কেউ ভোট দিবেন না। এ তো মানে আচ্ছা মুশকিলে পড়ে গেছি, হ্যাঁ, না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ফেলতে বানা। শুনো অফিসার, যেই করি হোক ওই এক গাড়ি মাল আমার চাই। আমার ক্লায়েন্ট ধরা আছে, টাইম মতন মালটা ডেলিভারি করতে হবে। তাই যা টাকা লাগে আমি দেবো, ঠিক আছে? তুই গাড়িটা ছাড়ার ব্যবস্থা কর। বেশ, তাহলে আমি কথা বলছি ওদের সাথে। হ্যাঁ, আর সাথে এটাও বলবি যে কালকে রাত্রে আমার আরো 2-3টে গাড়ি পাস হবে। এক গাড়ির মধ্যে হিরোইন থাকবে আর এক গাড়ির মধ্যে বাইরেকার মেয়ে থাকবে কিছু। তাই আগে থেকে কথা বলে রাখ, ঠিক আছে? কালকে না ধরে আমার গাড়ি, প্রচুর টাকার ব্যাপার আছে। বাবারে, আপনি এত মাল পেয়েছেন কোথা? এই হোলমুখ অফিসার, আম খা, আমি আঠে গুনিস না। তুই তোর হিস্সা ঠিক পেয়ে যাবি, ঠিক আছে? তা যেটা বললাম সেটা মন দিয়ে কর, তাহলেই হবে। যা। বেশ, তাহলে আমি চললাম। কালু ভাই, এই যে দেখছি মনে হয় চোরে চোরে মাছ তো ভাই। এটাই হলো কথা বলা, এখন কি বা করার আছে? এই ভোটটা একবার হয়ে যাক, তারপর শালাগোনাকে এমন জায়গায় ট্রান্সফার করবো না, তাহলে হাগার জন্য পানি খুঁজি পাবে না। হ্যাঁ, মামি, তুমি মামাকে বলো আমি বিয়ে করবো, না হলে আমি মরে যাবো। ভাবি, তুমি বলো আমি ভাইকে বলি ওই মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও, নাহলে আমি মরে যাবো। এই বালের ছোড়ারা চুপ, এখানে ভালো করে বাল বেড়ানি আর মাংমুখ ছোড়ারা বিয়ে করলেই খানছি মাংমুখ। মামি, তুমি প্লিজ মামাকে বুঝাও। এই মাঙ্গের ছোড়ারা চুপ, তুই মামা আসলে আবার বলবি দাঁড়া। মাঙ্গের ছোড়ারা এখানে ভালো করে হ্যান্ডেল মারা শিখেনি আর বিয়ে করবি। এই ছোড়া, মাংমুখ ছোড়া, তোরা তো কোনো মাঙ্গের গত চিনিস না, তোরা বিয়ে করবি নাকি? ভাবি, আমি আর বাঁচবো না। চুপ রে, চুপ। এ কি রে, কি হয়েছে কি রে? হ্যাঁ, বাড়িতে তো আওয়াজ কিসের? এই দেখো, তোমার ভাগ্নি আরে নেড়ে আমার জান থেকে জলি খেতে বিয়ে করো বলে। এ কি রে, এ তো বড় বিশাল ঝামেলায় পড়লাম আমি। হ্যাঁ, বড় বালগো না, তোর তো দেখলি বে। হ্যাঁ, মেয়েটা পালিয়ে গেছে, বড় বাল আমার। তাহলে এখন কি করে বিয়ে দেবো? হ্যাঁ, দাঁড়া মানা দাঁড়া, মেয়েটা আসো তারা বিয়ে দেবো। মাং মানে ভাইরা আমার যেমন তাই করছে। ভাই, তুমি তাড়াতাড়ি করে আমার বিয়েটা দিয়ে দাও। মামা, আমার সাথে বিয়েটা দাও, আমি বাঁচতে পারবো না, খুব কষ্ট হচ্ছে। চুপ রে মাং মানে ভাইরা, চুপ। তোরা তো বড় নিজে দেখে নিবে যে ফালতু শালি মানা পালিয়ে গেছে। হ্যাঁ, ফালতু শালির বাপ মারা এখন বিয়ে দিবে না, তাহলে বানা তোরা তো মরা কান্না করলে হবে। হারে বকছে তারা। মরহুমি ভাই, আমি ওই শুইরে বাচ্চা ফালতুকে ছাড়বো না। হ্যাঁ, ওই শালা হারামি ফালতু ও শালিকে তাড়িয়ে দিয়েছে আমাদের সঙ্গে বিয়ে দেবে না বলে। হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু কি করবো আর বল। কপালের দোষে বানা বাল বেড়াচ্ছে কোষে। আমাদেরও দিন আসবে, তারপর দেখাবো ওই ফালতুকে কত ধানে কত চাল। হ্যাঁ, মরহুমি ভাই, তুমি যাই বলো, আমি কিন্তু বিয়ে করলে ফালতু শালিকে বিয়ে করবো। হ্যাঁ, তাহলে নিজে মরবো, নাহলে ফালতু শালিকে মারবো। হ্যাঁ, তুই একদম চাপলিস না, আমিও দেখবো ওই শালা হারামি ফালতু ও শালের বিক্রি করে দেয়। হ্যাঁ, ঠিক বলেছো ভাই, আমিও দেখি নেবো শালাকে। বেশ বেসলে আর কান্দিস না, এই বাজারটা ধর। ওই ঝোলার মধ্যে মূলের শাক আছে, ঠিক আছে? ওই মূলের শাকটাকে ভাজি করতে বল। আর দুটো তেলেপিয়া মাছ আছে, তেলেপিয়া মাছ দুটোকে পেঁয়াজ কেটে ভালো করে রাঁধতে বল, ঠিক আছে? আমি একটু বাইরে গেলাম, আধা ঘন্টা পর আসবো। বেশ, ঠিক আছে, যাও। কই রে, বাড়ি আয়। হ্যাঁ আব্বা, আসি। হ্যাঁ আব্বা, বলো, ডাকছে কেন? কিরে ফুটো বাপ, কি শুনলাম কিরে? কি শুনলা? তোর মা নাকি আমাকে বলছিল আমি নাকি দাদু হবো। হ্যাঁ, কি রে, কি হলো? কি মুখটা নামালি কেন? কি আর বলবো আব্বা, তুমি এই কাটা গায়ে আবার নুনে ছিটিয়ে দিও না। এ কি রে, তুই কি উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ, আমি দাদু হবো, এটা তো খুশির খবর রে। হ্যাঁ, তোর তো আমাকে মিষ্টি খাওয়ানোর কথা, আর তুই বলছিস কাটা গায়ে নুনে ছিটিয়ে দিও না। হ্যাঁ, কি রে, তুই আবার কি ভাবছিস? কি আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ রে, বল। দেখো আব্বা, মাথা এমনিতে বেশি গরমে আছে, তুমি আর বেশি বকাও না। বাড়া, ওই মেয়েটাকে বিয়ে করে আমার জীবনটা পুরো ঝাঁট হয়ে গেল। যবে থেকে ওই মেয়েকে আমি বিয়ে করছি, তবে থেকে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। ভালো লাগে না আমার। কি দেখেছি তোমরা আমাকে বিয়ে দিয়েছিলে আমার সাথে, কে জানে। এ কি রে, তুই এমন কেন করছিস? হ্যাঁ রে, এখন তো বৌমা তুই ভালো আছিস। হ্যাঁ, তাহলে কি হলো কি হঠাৎ করে? আবার আজকে তো খুশির খবর দিল তোর মা। হ্যাঁ, তাতেও তোর রাগারাগি করছিস এবার? দেখ বাবা ফুটো, আজকের দিন এরকম রাগারাগি করতে নেই। হ্যাঁ, খুশির দিন, আমি জানতে পারলাম আমরা দাদু হবো। হ্যাঁ, আজকের দিন আবার ঝগড়া অশান্তি করতে হয়? দাদু হবে না বাপের বাল হবে। কিরে, এমন করে বলছিস কেন? আমি কি দাদু হবো না? হ্যাঁ, দাদু তো তুমি হলা, কিন্তু আমি বাবা হতে পারলাম না। এসব তো কি উল্টা পোল্টা বলছিস? হ্যাঁ রে ফুটো, হ্যাঁ, তুই বাবা হবি না, আমি দাদু হয়ে যাবো। হ্যাঁ, এসব মানে কি? মানে হলে তোমার খানকি বৌমা, তোমার খানকি বৌমার গর্বে আমার সন্তান না, ওটা অন্য কারোর সন্তান। কি এসব তো কি উল্টা পাল্টা বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর তুই কি করে জানলি হ্যাঁ যে তোর সন্তান না এটা? কি করে আবার জানবো? তোমার এই বৌমা আজকে 3 মাস থেকে আমার কাছে শোয়া লাইনি। তাহলে তুমি বলো, আমি যখন 3 মাস থেকে ওর কাছে শুইনি, তাহলে পেটে ছেলে এলোকে করি? তার মানে নিশ্চয়ই তোমার বৌমা কোনো কুকর্ম করেছে। হ্যাঁ, তারই ফল এটা। এ কি বলছিস তুই সব ফুটো? হ্যাঁ, হ্যাঁ আব্বা, আমি ঠিকই বলছি। আমি ভাবতাম আমার বৌমা পাকা ঢেমন, এত যা দেখছি এ তো পাকা চাংড়া লাফানি মেয়ে। চ্যাংড়া লাফানি মানে এ পাকা খান কি? ঠিক বলেছিস, ওর মা যেমন পাকা 12 ভাতারি লোকের হাত ধরে বেরিয়ে গেল এই বুড়ো বয়সে, ঠিক তেমন মেয়েটাও পাকা 12 ভাতারি। কোনদিন মানা এও মানা লোকের হাত ধরে পালিয়ে যাবে। তো সে কি আর বলতে?